আজকে আমরা দেখব কীভাবে কাঁঠালের দানা থেকে ভালো চারা তৈরি করা যায়, যেখানে গাছের ফলনও ভালো হবে এবং ফলও ভালো মিষ্টি হবে। আমি এখানে কাঁঠালের 4টি কোয়া নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁঠালের কোয়া নিতে পারেন। চলুন তাহলে দেখা যাক। দেখুন কাঁঠালের কোয়াগুলো দেখুন আপনারা কতটা বড় এবং রসালো। দেখুন এখানে এই দানাটা থেকে শেকড় বেরিয়ে এসছে। তা এই শেকড় বেরিয়ে আসার প্রধান কারণ হচ্ছে যে বৃষ্টির জল পাওয়া। কাঁঠাল গাছে থাকাকালীন যদি বৃষ্টির জল পড়ে তাহলে শেকড় বেরিয়ে আসে। এটা শুধু বাইরে বেরিয়ে এসছে, বাকিগুলোও বেরিয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ভিতরেই হবে। দেখুন এটা হালকা হালকা দেখা যাচ্ছে, এই যে বেরিয়ে এসছে হালকা শেকড়, হালকা না যথেষ্টই বেরিয়ে এসছে। এইটার ভিতরে হবে, দেখুন এই দেখুন এখানে সবগুলো দানা থেকেই শেকড় বেরিয়ে গেছে। দেখুন শেকড়গুলো দেখুন অনেকটাই বড় হয়ে গেছে শেকড়গুলো। এখানে আপনারা কাঁঠাল নেবেন বর্ষার শেষের দিকে। দেখুন আমি আরেকটা কাঁঠালের দানা থেকে দেখাচ্ছি। এখানে সব কটা কাঁঠালের দানা থেকে শেকড় বেরিয়ে গেছে। আমি খুব সাবধানে, শেকড়গুলো ভেঙে গেলে ঠিক মতো চারা তৈরি হবে না, সেই জন্য খুব সাবধানে আপনাদের এইভাবে এক একটা দানা ধরে ধরে বার করতে হবে। দেখুন এই দানাটা দেখুন, দানা থেকে যে শেকড়গুলো বেরিয়েছে সেগুলো যদি ভেঙে যায় তাহলে চারাটা অত ভালোভাবে তৈরি হবে না, বা চারা তৈরি হওয়ার সম্ভাবনাও কমে যায়। সেই জন্য সাবধানে কাঁঠালের কোয়া থেকে আমরা প্রত্যেকটা দানা বের করে নেব। দেখুন দেখুন এই কাঁঠালগুলোকে অনেকে খাজা কাঁঠাল বলে, যেহেতু কাঁঠালগুলো শক্ত। আর একটা আছে নরম, সেটাকে অনেকে আবার গলা কাঁঠাল বলে। আপনারা কি বলেন জানাবেন। দেখুন এখানে দানাগুলো আমি এক এক করে বের করে নিয়েছি, চারটেরই শেকড় বেরিয়ে গেছে এবং ভালো মতো শেকড় বেরিয়েছে। এখানে এবার আমরা কাঁঠালটা দেখে নেব। দেখুন কাঁঠালটা কত রসালো এবং খাজা। দাঁড়ান দেখাচ্ছি আমি। দেখুন এটা, এই কাঁঠালটা দেখুন, এর মধ্যে দেখুন এটা কাঁঠালটা দেখুন কত রসালো এবং খাজা। এই কোয়াটা দেখুন, প্রত্যেকটা কাঁঠালই কত সুন্দর। এখানে দেখাচ্ছি আমি, দেখুন কতটা রসালো আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন 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 রসগোল্লার মতো রস বেরোবে। দেখুন হ্যাঁ, এত চিপে দেওয়ার পরেও কাঁঠালটা একদম খাজাই আছে। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁঠাল নিয়ে নেবেন, যে যেটা পছন্দ করেন। পদ্ধতি একইভাবেই তৈরি করতে হবে। আমরা এখন বের করে নিলাম দানাগুলো, এবং দানাগুলো এবার প্রতিস্থাপন করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে দানা প্রতিস্থাপন করতে হয়। প্রতিস্থাপনের জন্য আমি এখানে 4টে কন্টেনার নিচ্ছি। এই কন্টেনারগুলো আপনারা মিষ্টির দোকানে পেয়ে যাবেন। তো এই কন্টেনারের পরিবর্তে আপনারা টবও ব্যবহার করতে পারেন। যাদের কাছে এই কন্টেনার বা টব কিছুই নেই তারা প্লাস্টিকের প্যাকেটেও বসাতে পারেন, কিন্তু তাতে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেবেন। যেমন আমি এখানে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা কন্টেনারে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছি। ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিচ্ছি, যাতে মাটি ওই জলের সাথে ধুয়ে বেরিয়ে না যায়। তার জন্য আমি এখানে
ড্রেনেজ সিস্টেমের মুখগুলো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যান্য ভিডিওতে সুপারি দিয়ে ঢেকেছিলাম, আপনারা সুপারি না থাকলে এভাবে কাপড় দিয়েও ঢাকতে পারেন। চলুন তাহলে এক এক করে সবগুলো কন্টেনারে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিই আমরা। দেখুন এখানে সবগুলো কমপ্লিট। এখানে আমরা মাটির মিশ্রণ আগে থেকে তৈরি করে রেখেছি। এখানে আছে 60% মাটি, 30% ভার্মি কম্পোস্ট আর 10% বালি। এগুলো একসাথে আমি আগে মিশিয়ে রেখেছিলাম, বৃষ্টির কারণে মাটিটা ভিজে গেছে। এবার এক এক করে কন্টেনারের মধ্যে এই মিশ্রণ বা মাটিটা আমি ভরে দেবো। আগে কিছুটা ভরে নেব, তারপরে দানা দিয়ে আবার সেটাকে ঢেকে দেবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে কন্টেনারে আমি দানাটা বসাবো। এইভাবে প্রথমে কিছুটা মাটি আমি নিয়ে নিলাম এবং মাটিটা চেপে চেপে বসিয়ে দিচ্ছি, ভিতরে যাতে ফাঁকা না থাকে মাটি। যতটা চাপা যায় চেপে চেপে বসিয়ে দিলাম। এবার দানাটা বসাবো। দানা বসাবার জন্য আমি এই যে শিকড়ের মুখটা আমি নিচের দিকে নেব। এই শিকড়ের মুখটা নিচের দিকে করে আমি বসাবো। সব কটা দানারই শিকড়ের মুখ নিচের দিকে থাকবে। এইভাবে বসানো হয়ে গেলে আবার কিছুটা মাটি দিয়ে হালকা করে ঢেকে দেবো। এবার আর চাপবো না। এবার চাপলে শিকড়ের মুখ বা শিকড় ভেঙে যেতে পারে। এইভাবে এক এক করে আমি সবগুলো দানা বসিয়ে দেবো। এখানে দেখব এই দানাটার ক্ষেত্রে দেখুন একসাথে কতগুলো শেকড় বেরিয়েছে। অন্যান্যতে একটা করে শেকড় বেরিয়েছে, কিন্তু এটা দেখুন 3-4টে একসাথে ভালো করে। আর দানাটাও দেখুন অন্যরকম। যাই হোক, এর শেকড়ের যে অংশটা আছে সেটাকে আমি পুরো নিচের দিকে রেখে দানাটাকে বসাচ্ছি। তারপরে এর উপর আলতো করে মাটিটা দিয়ে দেবো। এখন আমাদের সবগুলো দানা প্রতিস্থাপন করা হয়ে গেছে এক এক করে। 1 2 3 4, এই দেখুন 4টেই কন্টেনার আমি দানা বসিয়ে দিয়েছি। এবার এই মাটিটা পুরো জল দিয়ে ভিজিয়ে দেবো। জল দেওয়ার সময় পুরো মাটিটা যাতে ভিজে যায় সেইভাবেই জল দেবো। দেখুন 13 দিন পর আমরা ফিরে এসেছি। দেখুন সবকটা দানা থেকে চারা বেরিয়ে এসছে। দেখুন এটা একদম ছোট, এটা একটু বড়। এটা যথেষ্ট ভালোই গ্রোথ হয়েছে। এগুলো সরু একদম। দেখুন তাহলে আমরা এক এক করে দেখে নিই সবগুলো চারা তৈরি হয়েছে। এবার এখানে 4টে কন্টেনারে চারা তৈরি হয়ে গেছে। এটা মনে হচ্ছে একসাথে 2টো চারা তৈরি হবে।
এখনো ছোট আছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। এখন আমরা ফিরে এসেছি 23 দিন পর। 23 দিনের দেখুন চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো শিকড় দেখা যাচ্ছে না এর। একটা পাতা বেরিয়েছে, এটাই সবচেয়ে বড়। অন্যান্যগুলোর পাতা বেরিয়েছে, তবে ছোট। এইটারও পাতা বেরিয়েছে, তবে বড়টার থেকে একটু ছোট এটা। আর এটা দুটো চারা তৈরি হচ্ছে। চলুন তাহলে এগুলো এভাবে রেখে দিই। এখন আমরা চলে এসেছি 28 দিন পর। দেখুন 28 দিনে এই যেটা ছোট ছিল সেটা থেকে একসাথে 3টে চারা তৈরি হয়েছে। এই দেখুন, অন্যান্যগুলো পাতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আপনারা এইভাবে কাঁঠালের দানা থেকে চারা তৈরি করতে পারেন, তবে ভালো গাছের দানা নেবেন। দানাটা যাতে ভালো পুষ্ট হয়েছে সেইভাবে দেখেই নেবেন, না হলে গাছে সেই পরিমাণ ফলন পাবেন না। এইভাবে আপনারা বাড়িতেই ভালো ফলনশীল গাছের চারা তৈরি করতে পারেন।